আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখবেন প্লিজ। প্রথমে কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম, ব্লেন্ড করে নিয়েছি অল্প একটু চাল। তারপরে দিলাম আটা পরিমাণে বেশি দিব। তারপরে এই তো একটু লবণ দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। দিয়ে ঠান্ডা পানিতে বেটাটা গুলিয়ে নেব। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে এই তো বেটাটা ভালো করে গুলিয়ে নেব। তো গুলানোটা কমপ্লিট। এখন ভিউয়ার্স, দুটো পাত্র, একটা পাত্র সাদা আর একটা পাত্রে একটু ফুড কালার দিয়ে দিলাম, একটু কালারিং করে নেব। এই তো আর একটা চুলে একটা প্যান বসিয়ে কিছু নারকেল দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, আর বাজার থেকে কেনা খিরসা দিয়ে দেব। বাজার থেকে কেনা খিরসাটা এমনি বেশি একটা স্বাদ না, নিজেরাই ঘরে আবার সুন্দর করে তৈরি করে নেব আলাদাভাবে একটু খিরসা দিয়ে। তারপরে কিছু মালাই দিলাম, দিয়ে ভালো করে রান্না করে নেব। সবগুলো উপকরণ একসাথে দিয়ে বেশি করে মালাই দিলাম, দিয়ে ভালো করে রান্না করে নেব। আমার এই প্রসেসে আপনারাও রান্না করে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। বাইরের কেনা খিরসাটা বেশি একটা স্বাদ না। তারপরে এই খিরসাটা এভাবে রান্না করে আবার তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই তো আমার রান্নাটা কমপ্লিট। এখন এই তো বেটাটা এই তো দুটো একসাথে নিয়ে চুলে একটা প্যান বসিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপরে এই তো জর্দা রঙটা দিয়ে একটু ভালো করে হয়ে গেলে তারপরে সাদা কালারটা দেব। দিয়ে এই তো খিরসাটা দিয়ে তারপরে যে ফোল্ড করে নেব। এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই একটা টেস্টি মজাদার রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।